যদি আমি আসলে খরচটা বলি, এটা মোটামুটি যদি একটা হিসাব বলি যে এখানে রড কীরকম লাগছে, আসলে আমরা যেটা বলি অনেককে যে উপরে আমাদের রডগুলো অনেক কম লাগে। যেমন হচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে যখন আমরা একতলা পর্যন্ত কমপ্লিট করছি সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের 11.5 থেকে 12 টনের মতো রড লাগছে। বাট এই যে উপরে যে সেটআপটা করা হয়েছে, উপরে ছাদ বা বিম কলাম, এটা মোটামুটি আমাদের 6 টনের মতো রড লাগছে। ডাকটা আসলে কীভাবে বানাবে ওইটাই আসলে অনেকে বুঝে না, যে এই ডাকটা আসলে কীভাবে সেট আপ করবে। যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করা হয়েছে, মেইন রডগুলো এসে এটার মধ্যে কানেক্ট হয়েছে এবং এটা কানেক্ট হয়েছে, এক্সট্রা একটা রড আছে এবং এটা হচ্ছে আলাদাভাবে দেওয়া হয়েছে। এটা মোটামুটি হচ্ছে 6-7 ইঞ্চি হয়। সো আপনি 6-7 ইঞ্চি ফাঁকা থাকবে, এর মধ্যে থেকে পাইপগুলো চলে যাবে। এটা আপনার অ্যাডভান্টেজ হচ্ছে পরবর্তীতে যখন পাইপটা করতে হয় অনেকে হচ্ছে এইগুলা ভাঙতে হয়, রড কাটতে হয়। সো এটা কিন্তু দরকার হবে না। সেকেন্ড হচ্ছে এই ওয়ালটা সাইডে থাকার কারণে আপনার দেখা যায় যে পুরোটা সেফ থাকবে, যে পাইপটা আপনার ওয়াল থেকে নেমে যাবে ওটা দেখা যাবে, বাইরে থেকে দেখা যাবে না। সেকেন্ড হচ্ছে অনেকে দেখা গেলে দেখা যায় যে বাড়ি লাগতে পারে, ভেঙে যেতে পারে, তখন পুরো পাইপটাই চেঞ্জ করতে হবে। সো আমাদের এই সিস্টেমটা এমনভাবে করা হয় যাতে হচ্ছে এই প্রবলেমগুলো যাতে না হয়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। এটা হচ্ছে আমাদের 3 তলার একটা প্রজেক্ট, নাটোরের যে প্রজেক্টটা। এর আগে আমরা অনেকবার ভিডিও দেখাইছি গ্রেড বিমের সময়। তারপর হচ্ছে প্রথম ছাদ ঢালাই, এখন দ্বিতীয় ছাদ ঢালাই হবে। সো আমরা হচ্ছে চেক দেওয়া হয়ে গেছে, অনেক কিছু কাজ ছিল, সবগুলোই আলহামদুলিল্লাহ ঠিকমতো করা হয়েছে। ছবিটি একটু দেখাই, তারপর কাছ থেকেও দেখাবো, উপর থেকেও দেখাবো এবং এখন পর্যন্ত কত খরচ হয়েছে সেই বিষয়ে একটা ধারণা দিব। ঠিক আছে, তো ছবিটা একটু দেখাই, তারপর আপনি মিলায়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রজেক্টটা ছিল, দেখা যায় না? আচ্ছা, এই ছিল আমাদের প্রজেক্টটা। এটা হচ্ছে সামনের ডিজাইনটা এবং এটা হচ্ছে দোতলায়, যে দোতলাটা আমাদের এই যে পোচ, দুই সাইডে দুইটা বারান্দা এবং এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে ওয়ালের উপর হবে প্লাস্টার করার পরে, এবং এটা হচ্ছে আমাদের 3 তলায় হবে এই ডিজাইনগুলো। এরপরে যে ছাদ হবে ওইটার উপরে হবে। সো এখন আপাতত হচ্ছে আমরা আসলে দোতলা পর্যন্ত করবো, এটা হয়তো বা 1 বছর বা 6 মাস পরে করা হবে। সো এইটার যে ডিজাইনগুলা সবগুলাই দেখাই আমি। এটা হচ্ছে আরেকটা সাইড থেকে সিমিলারই করা হয়েছে, এখানে ব্যালকনির কিছু ডিজাইন আছে। সো এটা আসলে ভুল করছিল, এর আগে যখন ছাদে আসছিলাম তখন এটা ভুল করছিল, ওইটা ঠিক করানো হয়েছে। এখন আবার উপরে যে ছাদ ওইটা আমরা এখান থেকে এখন ঠিক করেই মোটামুটি দেওয়া হয়েছে। সো এই ডিজাইনগুলো সবগুলাই অলরেডি চলে এসেছে। সো এইটার ফ্লোর প্ল্যানটা বলবো এবং কতটুকু জায়গা নিচ্ছে এই বিষয়ে আপনাদের ধারণা দিব একটা, যে এটা হচ্ছে একদম টপ থেকে যদি আমি দেখি তাহলে এই ডিজাইনটা হবে। আসলে আমাদের এরকম অনেকগুলো প্রজেক্ট আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো কমপ্লিটও হয়েছে। এটা একটু এক্সেপশনাল, এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে এইখানে হচ্ছে মাঝখানে সিঁড়ি, বাট এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার মনে হয় যে এটা ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্সের মতো, বাট এটা আসলে হচ্ছে একটা 3 তলা বিল্ডিং। সাধারণত এই বিল্ডিংগুলো দেখা যায় যে 2 ভাই বা 3 ভাই মিলে যখন করা হয় তো তখন সে আলাদা আলাদাভাবে চাইলে থাকতে পারবে। এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি। সো এইটার আপনার ফ্লোর প্ল্যানটা যদি আমি বলি, প্রায় 1865 স্কোয়ার ফিট জায়গা নিছে। এখানে নিচে হচ্ছে প্রায় 4টা বেডরুম আছে, একটা ফ্যামিলি লিভিং আছে, 3টা ওয়াশরুম আছে এবং একটা ওনাদের প্রেয়ার রুম আছে, একটা কিচেন আছে। এটার 4টা বারান্দা আছে টোটাল, সামনে 2টা পিছনে 2টা। এছাড়া উপরে যেটা করা হয়েছে উপরেও সেমভাবেই করা হয়েছে, বাট 3 তলাতে যেটা করা হয়েছে 3 তলাতে 2টা ইউনিট করা হয়েছে, যে 2টা রুম করে 3টা ইউনিট করা হয়েছে। 2টা ওয়াশরুম আছে, একটা ফ্যামিলি লিভিং আছে বা ড্রয়িং কাম ডাইনিং আছে, একটা কিচেন আছে। সো এটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। এটা হচ্ছে মূল রাস্তা হবে, ভবিষ্যতে এটা আসলে ভেঙে ফেলা হবে। এখান থেকে হচ্ছে রাস্তাটা হবে ভবিষ্যতে। এটা আপাতত ওরা আসলে এখানে বাসা ছিল মূলত, সো এটাকে শিফট করে এখন ওরা এখানে থাকতেছে, দেখাইতে পারেন। তো এটা হচ্ছে পোচের নিচ থেকে এটা ঢুকবো। এই যে কলামগুলা এগুলো পুরোটাই রাউন্ড শেপে চলে এসেছে। এটা প্রায় 12 ফিটের একটা কলাম হবে সামনেরটা, উপরেগুলো হচ্ছে আমাদের প্রায় 10 ফিটের হবে, কারণ এখানে একটা লেভেলিং আছে, এই জন্য মোটামুটি এটা 12.5 ফিট, 12 ফিট না 12.5 ফিট হবে। সো এই লেভেলিংটা মিলানের জন্য। সো এটা হচ্ছে এন্ট্রি, আমরা এখান থেকে ঢুকবো। এখানে আমাদের হচ্ছে 7 ফিটের দরজা হবে। এখানে একটা দরজা, বড় একটা দরজা অলরেডি হচ্ছে আলিবাবা থেকে অর্ডার দিয়ে কেনা হয়েছে। তো এটা হচ্ছে যেটা হবে এটা মেটালের হবে, স্টিল টাইপের, বাট লুকিংটা কাঠের মতো হবে। এখানে দরজাটা অলরেডি দরজাটা চলে এসেছে। সো এইটা হচ্ছে এখানে 7 ফিট হবে এবং হচ্ছে 10 ইঞ্চি ওয়াল এর সঙ্গে কানেক্টেড থাকবে এই দরজাটা। সো এই দরজা এখান থেকে ঢুকি হচ্ছে আপনার ঢুকি হচ্ছে এখানে স্টেয়ার থাকবে, এখানে 3-4টা ধাপ থাকবে, এর মাধ্যমে এখানে ওঠা হবে। সো উঠে এই ফ্লোরটা পাওয়া যাবে আমাদের। সো আমরা যদি এই যে আমাদের অলরেডি ওয়ালের লেআউটগুলো দেওয়া হয়েছে এগুলো যদি দেখাই, যে এটা হচ্ছে ঢুকিয়ে হচ্ছে আমাদের 2টা এন্ট্রি, এখান থেকে একটা ঢুকতে পারবো এবং ওইখানে আরেকটা দরজা আছে, ওইটাও 10 ইঞ্চি ওয়ালে একটা দরজা হবে। সো এইটা হচ্ছে একটা ড্রয়িং কাম বেড হিসাবে আপনি ইউজ করতে পারবেন এবং এইখানে হচ্ছে আপনার স্লাইডিং ডোর হবে 6 ফিটের। এটা হচ্ছে ডোর হিসাবে ইউজ হবে বা আপনার জালনা হিসাবেও ইউজ হবে, প্রচুর আলো বাতাস আসবে। এবং এখানে আরেকটা জালনা। সো এটা হচ্ছে আমাদের একটা বেডরুম বা আপনি ড্রয়িং কাম বেড করতে পারেন। দেন হচ্ছে একটা ওয়াশরুম পাবেন, এটা কমন ওয়াশরুম, এটা একটা ক্লোজেট করা হয়েছে এখানে, এটা একটা ক্লোজেট, এটা ওয়াশরুম এবং এটা হচ্ছে আমাদের একটা ডাইনিং স্পেস। সো এখান থেকে সরাসরি ডাইনিংও আসা যাবে এবং ওইখানে একটা রুম আছে, ওইখানেও ঢোকা যাবে। এটা হচ্ছে ওনাদের প্রেয়ার রুম, যেটা হচ্ছে এখানে পুরোটাই হচ্ছে গ্লাস সিস্টেম থাকবে, এটা আলো আসার জন্য। এবং এটা কিচেন, এই সাইডে হচ্ছে আর একটা বেডরুম আছে
এবং এই সাইডে হচ্ছে একটা হচ্ছে বেডরুম আছে, এটার সঙ্গে মোটামুটি আপনি মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারবেন, এবং এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম নিচে। আর এই সাইডে যেটা আমরা ছোট একটা ফ্যামিলি লিভিং রাখছি। আচ্ছা, এই টাইপের বিল্ডিংগুলোতে ফ্যামিলি লিভিং আসলে খুব কম দেখা যায়, কারণ মাঝখানটা অন্ধকার হয়ে থাকে, এই জন্য আমরা আসলে এখানে একটা ফ্যামিলি লিভিং রাখছি, এবং এইখানে পুরোটা গ্লাস হবে, যে আলোটা জানি হচ্ছে আমার ডাইনিংয়ে আসে, এবং এই জায়গাটা ওপেন থাকবে এইখানে, যাতে আলোটা খুব সুন্দরভাবে আমাদের ডাইনিংয়ে পাওয়া যায় এটা। আর এখান থেকে যদি আমি উপরে উঠি, এটা হচ্ছে নিচে একটা ফ্যামিলি থাকতে পারবে এবং উপরে আর এক ফ্যামিলি থাকবে, পুরোটাই আসলে সেপারেটভাবে আমরা করতেছি। এই বিল্ডিংগুলো সাধারণত আপনি যদি ডুপ্লেক্স করতে চান সেই ক্ষেত্রে এই সেপারেট সুবিধাটা পাবেন না, বাট আমরা যে সিস্টেমে করি এটা হচ্ছে সেপারেটভাবে করি। এবং হচ্ছে এখানে কিন্তু এই যে পোস্টটা হচ্ছে এখানে, সো আমাদের সাধারণত দেখা যায় যে বিল্ডিংগুলো হয় ওইটা কিন্তু পোস্ট থাকে, এইখান থেকেই পোস্টগুলো করে, বাট আমাদের এটা এক্সেপশনাল একটু ডিজাইন, যেখানে আপনি হচ্ছে পৌঁছে যেতে হলে আপনার বেডরুম থেকে আপনি যেতে পারবেন বা উপর থেকে যেতে পারবেন, নিচে আসার দরকার হবে না। সো এইটা হচ্ছে স্টেয়ার দিয়ে আপনি হচ্ছে দ্বিতীয় তলায় আসতে পারবেন, যে এখানে এক ভাই থাকতে পারবে, চাইলে নিচে আর এক ভাই থাকতে পারবে, এবং এখান থেকে আপনি এই যে পোচ আছে, আমি এটা আসলে উপর থেকে ছাদ থেকে আপনাদের দেখাই। সো এই তলায়ও হচ্ছে নিচে যেরকম সেট আপ আছে ওই রকমই হবে, বাট একটা পার্থক্য হচ্ছে নিচে হচ্ছে দুইটা বেডরুম, দুইটা হচ্ছে বারান্দা নিচে, আর উপরে হচ্ছে 4টা বারান্দা, মানে নিচে 2টা বারান্দা পিছনে 2টা বারান্দা, ওইটা আর অ্যাড করা হয় নাই। আচ্ছা, এই হচ্ছে আমরা 3 দোতলা ছাদ, যেটা আপাতত এই পর্যন্তই করা হবে, 6 মাস 1 বছর পর হয়তো বা বাকি 3 তলা ঢালাইটা করবে। আপাতত এই পর্যন্ত করেই হচ্ছে আমাদের কাজগুলো স্টপ করা হচ্ছে। সো এটা হচ্ছে ছাদের সেট আপ, মোটামুটি রডগুলো যেভাবে আছে ওইভাবেই করা হয়েছে। এখানে একটা কমনলি ভুল করে যে এখানে আমরা একটা কেচি সিঁড়ি দিই, মানে ওদের বাসায় কেচি, আমাদের হচ্ছে সাধারণত এই যে টপ রডগুলো সাধারণত বটমে যায় এবং বটমেরটা টপে ওঠে, এই জিনিসটা দেখা যায় যে কমনলি ভুল করে। তারপরে এই যে দেখা যায় যে অনেক সময় মানে আমাদের ডিজাইনগুলোতে আমরা রাখতে বলি সবসময় যে বিম কলামের জয়েন্টে একটা জানি রিং থাকে, তো এটা আসলে ওরা হয় কি অনেকে বুঝেই না যে এটা আসলে কিভাবে দিতে হয়। সো এটা কিন্তু ওইভাবেই খুব সেট আপ করা থাকে। তারপরে এই যে ডাক নিয়েও আসলে প্রবলেম হয়, যে আমরা যখন অনেক জায়গায় বলি যে একটা ডাক দিবেন, সো এই ডাকটা আসলে কিভাবে বানাবে ওইটাই আসলে অনেকে বুঝে না, যে এই ডাকটা আসলে কীভাবে সেট আপ করবে। যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করা হয়েছে, মেইন রডগুলো এসে এটার মধ্যে কানেক্ট হয়েছে এবং এটা কানেক্ট হয়েছে, এক্সট্রা একটা রড আছে এবং এটা হচ্ছে আলাদাভাবে দেওয়া হয়েছে। এটা মোটামুটি হচ্ছে 6-7 ইঞ্চি হয়, সো আপনি 6-7 ইঞ্চি ফাঁকা থাকবে, এর মধ্যে থেকে পাইপগুলো চলে যাবে। এটা আপনার অ্যাডভান্টেজ হচ্ছে পরবর্তীতে যখন পাইপটা করতে হয় অনেকে হচ্ছে এগুলা ভাঙতে হয়, রড কাটতে হয়, সো এটা কিন্তু দরকার হবে না। সেকেন্ড হচ্ছে এই ওয়ালটা সাইডে থাকার কারণে আপনার দেখা যায় যে পুরোটা সেফ থাকবে, যে পাইপটা আপনার ওয়াল থেকে নেমে যাবে ওইটা দেখা যাবে বাইরে থেকে, দেখা যাবে না। সেকেন্ড হচ্ছে অনেকে দেখা গেলে দেখা যায় যে বাড়ি লাগতে পারে, ভেঙে যেতে পারে, তখন পুরো পাইপটাই চেঞ্জ করতে হবে। সো আমাদের এই সিস্টেমটা এমনভাবে করা হয় যাতে হচ্ছে এই প্রবলেমগুলো যাতে না হয়। সো এই হচ্ছে ছাদের মোটামুটি সেট আপ খুবই সুন্দরভাবে হয়েছে। এটা আসলে কি প্রথম দিকে অনেকগুলো ভুল ছিল, পরে আমরা 2-3 বার আসার পর মোটামুটি এখন মিস্ত্রিরাও বুঝতে ভালো হয়েছে যে কীভাবে কী করবে, পুরো সেট আপটা আসলে বুঝে গেছে যে আমরা আসলে কীভাবে চাই। সো এখন আর ওই প্রবলেমগুলো নাই, প্রথম দিকে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো এখন ওভারকাম হয়ে গেছে। আর এই হচ্ছে বারান্দায়, আসলে আমাদের ডিজাইনে বারান্দাগুলো পিছনে ছিল, কিন্তু ওনাদের একটু জায়গা নিয়ে ঝামেলা হওয়ার কারণে বারান্দাগুলো আমরা আসলে সাইডে নিয়ে আসছি। আসলে এটা কাজের সুবিধার্থে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয়, সো ওইটা আসলে ওইভাবে সিস্টেম করেই করতে হবে, কারণ অনেক সময় প্র্যাকটিক্যালি কাজ শুরু করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। সো এই জন্য আসলে ওইভাবে করা। এখন যেটা হচ্ছে বলা হয়েছে যে এই কলামগুলো মোটামুটি 10 ফিট ঢালাই দিয়ে রেখে দিতে, যাতে হচ্ছে নষ্ট না হয় কলামগুলো, রডগুলো। যদি হচ্ছে 6 মাস বা 1 বছর পর উনি করে হয়তো বা কলামের মাথাটা ভেঙে তারপরে হচ্ছে হয়তো বা উনি সাত দিয়ে ঢালাই দিয়ে দিতে পারবে। সো এখন পর্যন্ত যদি আমি আসলে খরচটা বলি, এটা মোটামুটি যদি একটা হিসাব বলি যে এখানে রড কীরকম লাগছে, আসলে আমরা যেটা বলি অনেককে যে উপরে আমাদের রডগুলো অনেক কম লাগে, যেমন হচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে যখন আমরা একতলা পর্যন্ত কমপ্লিট করছি সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের 11.5 থেকে 12 টনের মতো রড লাগছে। বাট এই যে উপরে যে সেট আপটা করা হয়েছে, উপরে ছাদ বা বিম কলাম, এইটা মোটামুটি আমাদের 6 টনের মতো রড লাগছে। সো এই বিল্ডিংটা যদি আমি বলি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এটা ধরেন আপনার একতলা পর্যন্ত যদি আমাদের কমপ্লিট করতে হয়, কমপ্লিট এটা ভীম কলাম ছাদ ঢালাই না, কমপ্লিট যদি করতে হয় তো মোটামুটি আমাদের 45 থেকে হয়তো বা 40-এর মতো খরচ হবে। এবং হচ্ছে পুরো দোতলাটা যদি আমাদের কমপ্লিট করতে হয় সেই ক্ষেত্রে মোটামুটি 70 থেকে 75 লাখ টাকার মতো খরচ হবে। সো এরকম হয়েছে অলরেডি, আমাদের আরও একটা বিল্ডিং এরকম হয়েছে গাজীপুরে, বা ওটা হচ্ছে টুঙ্গিতে। সো ওইটা মোটামুটি এরকম 70-75-এর মধ্যে হয়ে গেছে। এটারও এস্টিমেটটা ওরকমই হয়, হয়তো বা আমরা যে বাজেট দিই তার থেকে হয়তো বা একটু কম বেশি হয়, কারণ এটা তো মার্কেটের কিছুদিন হচ্ছে পরে হয়তো বা একটু বাড়ে বা কমে, এই জন্য হয়তো বা একটু আপ ডাউন হতে পারে। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।